মার্কিন অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা টিকবে না, ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা ইরানিরাই নির্বাচন করবেন, পররাষ্ট্রমন্ত্রী। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩। ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ৮ই মার্চ এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটনের সম্মতি ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। ট্রাম্প বলেন, তিনি চান না ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আবারও ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ুক। তার মতে পরিস্থিতি এমন পর্যায়ে যেতে দেওয়া যাবে না যেখানে ইরান পারমাণবিক অস্ত্রের কাছাকাছি পৌঁছে যায়। তবে ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইরানের কর্মকর্তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, দেশের সর্বোচ্চ নেতা নির্বাচন করা সম্পূর্ণভাবে ইরানের জনগণের বিষয় এবং এক্ষেত্রে কোনো বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এদিকে ইরানের জ্যেষ্ঠ আলেম আহম্মদ আলমোলহোদা জানিয়েছেন, বিশেষজ্ঞ পরিষদ ইতোমধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের জন্য ভোট দিয়েছে, তবে সম্ভাব্য নতুন নেতার নাম এখনও প্রকাশ করা হয়নি। এর আগে ট্রাম্প সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা মোজতবা খামেনিকে অযোগ্য বলেও মন্তব্য করেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। চলমান সংঘাতে ইতোমধ্যে ১৩০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারিত হবে। আরাকচি জোর দিয়ে বলেন, সর্বোচ্চ নেতা নির্বাচন ইরানের অভ্যন্তরীণ বিষয় এবং এতে কোনো বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতেও ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছে। তার ভাষায়, প্রেসিডেন্ট, মন্ত্রিসভা এবং পার্লামেন্ট সবাই তাদের দায়িত্ব পালন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, নতুন নেতা নির্বাচন করা সম্পূর্ণভাবে ইরানি জনগণের বিষয় এবং এতে অন্য কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই। উল্লেখ্য, এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজা শহরের একটি সড়কে চলাচলরত একটি যানবাহন লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। তবে এ ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। স্থানীয় সূত্র জানিয়েছে, ওই এলাকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামলার মাধ্যমে তা লঙ্ঘন করা হয়েছে। এর আগে গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়। চলমান সংঘাতে ইরানে এখন পর্যন্ত ১৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ৪টি রাডার ধ্বংস করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানে প্রিসিশন গাইডেড মিসাইল ব্যবহার করে এসব রাডারে আঘাত হানা হয়েছে। আইআরজিসির দাবি, হামলাগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। থার্ড টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার জন্য ব্যবহৃত হয়।